বাংলা আবার মনে হয় বিএনপির বাংলা। আগামীর বাংলা আওয়ামী লীগের বাংলা নয়, আগামীর বাংলা বিএনপির বাংলা নয়, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, আগামীর বাংলা হবে আলেম ওলামাদের বাংলা। আমাদের একটু স্মরণ দেওয়ার দরকার। ছাত্র সমাজ কিসের আশায় স্বাধীন করলো আর আমরা পাইতেছি কি? এখন পর্যন্ত বসতে পারে না, এর ভিতরে এত কিছু শুরু হলো। ব্যবসায়ী ভাইদেরকে সোচ্চার হতে হবে। তবে আমার মনে হয় পাথরঘাটা এ ধরনের কোনো দখল বাণিজ্য শুরু হয় নাই। কি পাথরঘাটাও শুরু হয়েছে? ব্যবসায়িক বন্ধুদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো। এর আগে কি হয়েছে জানি না। আজকে থেকে সমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি, দক্ষিণ বাংলার মাটি ও মানুষের নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সম্মানিত প্রধান উপদেষ্টা, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব আলহাজ হযরত মাওলানা মাহমুদুল হোসেন ওলিউল্লাহ পীর সাহেব কেওড়াবুনিয়া। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হযরত পীর সাহেব হুজুর কেওড়াবুনিয়া। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুব আন্দোলনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন পাথরঘাটা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে বিশাল গণজমায়েতে উপস্থিত জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, পাশাপাশি ইউনিয়ন ওয়ার্ড পর্যায় থেকে আগত ইসলামী আন্দোলনের নেতাকর্মী, সদস্য, পাশাপাশি সমর্থক বৃন্দরা, পাশাপাশি আরো উপস্থিত আছে আমাদের দেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আলোচনা লম্বা নয়, খুব সংক্ষিপ্ত আলোচনা। আমরা এই বাংলাদেশকে 1971 সালে স্বাধীন করেছিলাম এক সাগর রক্তের বিনিময়ে। স্বাধীনতার পরে আমরা ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত ছিলাম, বাক স্বাধীনতা থেকে বঞ্চিত ছিলাম। আবার দীর্ঘ 16 থেকে 17টি বছর পর্যন্ত এক স্বৈরাচার সরকারের জুলুম নির্যাতনের শিকার ছিলাম, যার জন্য আরেকটা স্বাধীনতার দরকার হয়ে পড়েছিল। যেই স্বাধীনতাটা গেল 5 তারিখ আমরা অর্জন করেছি। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, 5 তারিখের আগে যে আমাদের অবস্থান, আমাদের মনমানসিকতার অবস্থান, দেশের অবস্থান, আমি বিশ্বাস করি 5 তারিখের পরে অবস্থানটা আসলে সাংঘাতিক ভালো। এই 5 তারিখের আগে রাস্তায় বের হওয়ার পর আবার নিরাপদে বাসায় ফিরতে পারবো কিনা সন্দেহের ভিতর থাকতাম। এর কারণ এই 17 বছরের স্বৈরাচার সরকার এদেশের অন্যান্য যত রাজনৈতিক দল আছে তাদেরকে
এদেশের থেকে চিরদিনের জন্য বিদায় করার জন্য বিভিন্ন ধরনের নির্যাতন করছে না করে না? বারবার তারা মঞ্চে উঠলে শুধু বক্তব্য আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, তারা কথার দ্বারা প্রমাণ করতে চেয়েছিল আওয়ামী লীগ যারা করে তারাই স্বাধীনতার পক্ষের শক্তি, বাকি যারা আছে সব স্বাধীনতার বিপক্ষে। মনে হয় যেন তারা দুধের দোয়া। আবার মাঝে মধ্যে তাদের শোনাও যাইতো যে আমাদের নেতা নেত্রীরা তাহাজ্জুদ পড়ে। কি বলে? তেলাওয়াত তো করে। কিন্তু আমার প্রশ্ন হলো, যেই ব্যক্তি তাহাজ্জুদ পড়ে, তেলাওয়াত করে, তার আবার আয়না ঘর বানায় কি করে? মানুষের উপর নির্যাতন করে কিভাবে? আলেমদেরকে কারাগারে পাঠায় কিভাবে? এদেশের আলেম সমাজও তাদের কাছে নিরাপদ ছিল না, শিক্ষা ব্যবস্থা নিরাপদ ছিল না, ব্যবসায়িকরা নিরাপদ ছিল না। মনে হয় যেন এক অশান্তির দাবানল এন্টার বাংলাদেশের ভিতরে দাউ দাউ করে জ্বলছিল। যখন নাকি বাংলার জনগণ দেখলো এই নির্যাতন আর সহ্য করা যায় না, কে কোন দলের কোন মতে ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বুকের সাথে বুক মিলিয়ে যখন নাকি আমরা রক্ত দেওয়া শুরু করলাম, যেই সন্ত্রাসী সরকার বারবার বলেছিল আমরা পালাবো না, শোনেন না আপনারা? বারবার বলছে আমরা পালাবো না, কিন্তু এমন পালাইছে নেতা কর্মীদের কাছে বললে যাওয়ার সুযোগ পায় না। একজনকে নাম দিয়েছিল দরবেশ বাবা, ইতিহাস ভুলে গেলে হবে না। দরবেশ বাবার করুণ চিত্র আমরা দেখেছি। এদেশে লুণ্ঠন কি পরিমাণে হয়েছে। চুরি করলে মানুষ এইভাবে চুরি করে আমার চিন্তার ভিতরেও ছিল না। বাসা বাড়ি থেকে বস্তায় বস্তায় টাকা বের হয়। এদেশের ব্যাংক লুণ্ঠন করে বিদেশে টাকা পাচার, অথচ এই দেশের মানুষের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই। মানুষ এত টাকা দিয়ে কি করে আমার জানা নাই। কোটি কোটি টাকা। আমাদের সোচ্চার হতে হবে। পাথরঘাটাবাসী ভাইদেরকে আমি অনুরোধ করব, স্বাধীনতার পরে বারবার এপিঠ আবার ওপিঠ, এই আওয়ামী লীগ এই বিএনপি বারবার দেখেছেন তারা শাসনের নামে আমাদেরকে শোষণ করেছে। আসলে আমরা অতীত ইতিহাস ভুলে যাই, এইটা হইলে আমাদের সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়। একবার আওয়ামী লীগকে উঠেছি, আবার নূতন ভাবে সাজাই গোজে আবার বিএনপির বয়সী। উনি যেই কাম করে ইনিও সেই কাম করে। আওয়ামী লীগ উঠে 17 বছর দেখছে যে খাওয়ান খুব ভালো, আর কেউ দেব না। বাকি দল যেটা ছিল এ পাশে বসিয়া ক্ষুধার্থ বাঘের মতো অপেক্ষমান। 5 তারিখ যখন শাসন হলো, বাংলাদেশের আনাচে কানাচে বিএনপি ভাইরা বিভিন্ন জায়গায় দখল বাণিজ্য শুরু করেছে। এর দ্বারা প্রমাণ হয় কি, আমরা মনে করছিলাম 17 বছর তাহাজ্জুদ করে আমরা ভালো হয়ে গেছে, কিন্তু দেখলাম আসলে ভালো হয় নাই। চরমনায় মরহুম হুজুরের সেই কথাটি আবারও মনে পড়ে, পাগল ভালো হলেও মাথা কাঁপানি যায় না। যাদের অভ্যাস হলো চুরি করা, ওরা আবারও চুরি করবে। যাদের অভ্যাস হলো ডাকাতি করা, ওরা আমাদেরকে আবার ক্ষমতায় বসে আবারও ডাকাতি করবে। বাংলার জমি আর ডাকাতদের ক্ষমতায় আমরা দেখতে চাই না। সন্ত্রাসকে আমরা দ্বিতীয়বার ক্ষমতায় নেব না। তার জন্য যদি আবারও রক্ত দিতে হয় আবারও রক্ত দেব, আবারও সংগ্রাম করতে হলে আবারও সংগ্রাম করব। তবুও দ্বিতীয়বার আবার চোরদেরকে, ডাকাতদেরকে, লুচ্চাদেরকে আমরা ক্ষমতা নেব না। এই জন্য আমরা চাই বাংলার জমিন ইসলামিক হুকুমত কায়েম হোক। ইসলামী হুকুমত কায়েম করতে গিয়ে যদি আবারও 1 সাগর রক্তের দরকার হয়, দিতে প্রস্তুত আছি কিনা? আমাদের আমির যদি আবার ডাক দেয় যে ইসলামী হুকুমত কায়েম করতে হলে আবারও 1 সাগর রক্ত দিতে হবে, আমি আজকে জায়গা থেকে জানতে চাই পাথরঘাটাবাসী রাজি আছে কিনা?
যদি আমার আমির বলে শ্রম দিতে হবে, প্রস্তুত আছি নাকি? যদি আমার আমির বলে ঘাম দিতে হবে, কথা বলে আবার যদি বলে ঘাম দিতে হবে, আমার আমির যদি বলে আবার টাকা দিতে হবে, আমার আমির যদি বলে লং মার্চ করতে হবে, আমি বিশ্বাস করি পাথর করা একটা লোক বাসায় থাকবে না। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, তাহলে আগামীর বাংলা আবার আওয়ামী লীগের বাংলা, আগামীর বাংলা আবার মনে হয় বিএনপির বাংলা, আগামীর বাংলা আওয়ামী লীগের বাংলা নয়, আগামীর বাংলা বিএনপির বাংলা নয়, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, আগামীর বাংলা হবে আলেম ওলামাদের বাংলা। আমাদের একটু স্মরণ দেওয়ার দরকার। ছাত্র সমাজ কিসের আশায় স্বাধীন করলো আর আমরা পাইতেছি কি? এখন পর্যন্ত বসতে পারে না, এর ভিতরে এত কিছু শুরু হলো। ব্যবসায়িক ভাইদেরকে সোচ্চার হতে হবে। তবে আমার মনে হয় পাথরঘাটা এ ধরনের কোনো দখল বাণিজ্য শুরু হয় নাই। কি পাথরঘাটাও শুরু হয়েছে? ব্যবসায়িক বন্ধুদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, এর আগে কি হয়েছে জানি না, আজকে থেকে আপনারা নির্দ্বিধায় ব্যবসার দোকান খুলবেন, চিন্তা মুক্তভাবে আপনারা ব্যবসা পরিচালনা করবেন। যদি কেউ আপনার ব্যবসাকে লুট করার জন্য আসে, দখল দেওয়ার জন্য আসে, আপনার এক নম্বরে কাজ হইলে তাকে বানবেন, এরপরে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে সংবাদ দেবেন। আমাদের জান গেল, আপনাদের পাশে আছে ইসলামী আন্দোলন। কারণ ইসলামী আন্দোলন দেখাই গেছে হিন্দু ভাইদের মন্দির পাহারা দিয়া, হিন্দু ভাইরা আমাদের কাছে নিরাপদ। কারণ ইসলাম আমাদেরকে, হিন্দুদেরকে এই দেশ থেকে একেবারে তারাই দেবে, শিক্ষা ইসলাম দেয় না। মোহতারাম চরমনে হযরত, অনেকে বলে এই স্বাধীনতার পক্ষে ইসলামী আন্দোলনের কোনো ভূমিকা নাই। যদি এমন কথা বলেন, আমি মনে করবো স্বাধীনতার সময় আপনি মনে এই দেশে ছিলেন না, ভারত ছিলেন। আমি কি কথা ভুল বললাম নাকি? আমার বিশ্বাস এই ছাত্রদেরকে মোহতারাম নায়েব আমির যদি সাহস না জোগাতো, হয়তোবা আমরা আজকের এই জায়গায় দাঁড়িয়ে স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। আমরা চাইলাম কি আর পাইলাম কি? চাইতেছি কি আর পাইতেছি কি? এই জন্য আবার উদ্যত আহ্বান জানাবো, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যদি আবারও সামনে আপনাদেরকে ডাক দেওয়া হয়, ঘরে বসে থাকবেন। শুধু মিছিল মিটিং পর্যন্ত কাজ শেষ। আগামী নির্বাচন, পাথরঘাটা কি ইসলামী আন্দোলনের পক্ষে কোনো নেতাকর্মী ভোট পাওয়া যাবে নাকি? কথা বলে না, পাওয়া যাবে নাকি? প্রার্থী যেই হোক, হাত পাখা নিয়ে যে আসবে তাকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব। কি সবাই একমত আমার কথায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআনের আলো। হয় নাই তো স্লোগান? ঘরে অনেক জ্বালাইছি, কোন জায়গায় জ্বলবে? কথা বলেন, কথা বলেন। কোরআনের আলো। এই আজ থেকে স্লোগান হবে কোরআনের আলো। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আবার উদাত্ত আহ্বান জানাই, ইসলামী হুকুমত কায়েম করার জন্য যদি আবারও জান দিতে হয়, কথা বলেন, যদি জান দিতে হয়, যদি মাল দিতে হয়, যদি সামনে চাই দেওয়া যাবে, আজকে চাইলে, কথা বলেন, একটা নোট চাই, মাত্র একটা নোট চাই। 2 নোট আপনার লাগবে না, একটা নোট, 10 টাকার নোট হইলে হইবে, সমস্যা নাই। দেখা যাবে পাথরঘাটাবাসী ইসলাম চায় কি চায় না। যারা আমরা চাই, আমরা মেহেরবানি করে সকলেই পকেটের ভিতরে বিসমিল্লাহ বলে হাত দিয়ে আজকে পাথরঘাটার সমস্ত ভাইদেরকে আমরা দেখিয়ে দেব, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা বিদেশি কোনো দালাল নয়। বিদেশি দালালি আমরা করি না, আমরা দেশের স্বার্থে আন্দোলন করি, দিনের স্বার্থে আন্দোলন করি। এই জন্য কেউ মাহরুম যাব না। পকেটের ভিতরে হাত দিয়ে আমরা সকলেই ইসলামী আন্দোলনের পক্ষে একটু সহযোগিতার তামান্না আমরা করি, কেউ মাহরুম যাব না। স্বেচ্ছাসেবক ভাইরা যাইতেছে, সবাই আপনারা স্বেচ্ছাসেবকের হাতে অর্পণ করেন। কালেকশন স্বেচ্ছাসেবক ভাইরা এক জায়গায় দাঁড়িয়েছেন কেন?